নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, এই বইটার আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাবো, যার পেজ নম্বর কিন্তু 381 নম্বর পেজ। ঠিক আছে, এই প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো দেখো সামনে তোমাদের পরীক্ষা, তার জন্য আমি ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, আমাদেরই ছাত্রছাত্রী সলভ করেছে এসবি একাডেমিক সেন্টার থেকে, সমস্ত ছেলেমেয়েরা কিন্তু সলভ করেছে। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওর লাস্টের দিকে সলভ পেপারটা তুলে ধরবো। দেখতেই পারছো তোমরা 382 নম্বর পেজ। এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ঠিক আছে, দেখা যাক কতটা পারি সলভ করাতে। সময়ের বড্ড অভাব, বুঝতে পারলে। দেখা যাক। তো দেখতেই পারছো যত সম্ভব সেট কিন্তু এটা 3 হবে, সেট কিন্তু 3 হবে। পেজ নম্বর 381, মাধ্যমিকে পর্ষদের টেস্ট পেপার। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দাও। এক বছরে সুদ আসল 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত হবে? তো দেখো, মনে করি আসল 20x, সুদ আসল 21x, সুদ সমান সমান ইন্টারেস্ট সমান কেসে 21x থেকে 20x বাদ দিলে একটা এক্স থাকছে। অপরদিকে সময় দেখো, সময় কিন্তু টি সমান সমান 1 বছর। আর এর মান কি আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর কি আছে? টি মাল্টিপ্লাই পি। ওকে, ইন্টারেস্টে কী আছে? দেখো ইন্টারেস্ট যেটা আছে সেটা তোমরা নজর করে দেখতে পারছো যে এক্স আছে মাল্টিপ্লাই 100, টি এর মান 1 বছর, আর এর মান হচ্ছে আর তোমার হচ্ছে তোমার হচ্ছিল পিএস হলো 20x, পিএস হলো 20x। ঠিক আছে, এক্স এক্স কাটলাম, 5×100, 5%। ঠিক আছে, কী হবে? 5% হবে। ওকে, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। সি এর অ্যান্সার কী হবে? 5%। দেখতেই পারছো। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 2 এর প্রশ্ন, যে ত্রিভুজের ক্ষেত্রফল আলফা। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা, ভূমিগুণ উচ্চতা, যেখানে ভূমি ও উচ্চতার উভয় পরিবর্তনশীল, এটি কি প্রকার ভেদ? তো দেখো অ্যান্সার কিন্তু হবে যৌগিক ভেদ। কী হবে? যৌগিক ভেদ হবে, তোমরা জানো এটা। 3 থেকে প্রশ্ন, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্তদের কেন্দ্রের সমান্তরাল সরল রেখাংশ দ্বারা যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সে 3টির মান কী হবে? তো দেখো এটা কিন্তু 3টি কোণ, যদি এখানে আমি দেখতে পাচ্ছি এ কোণ, বি কোণ, সি কোণ। ঠিক আছে, 3টি কোণই কিন্তু 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে। তো দেখো কোণ এ কোণ, বি কোণ, সি কোণ সমান কী হবে? 60 ডিগ্রি হবে। দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে রোমান 4 এর প্রশ্ন, যদি যদি দিনের কোনো সময় এক সময় একটি স্তম্ভ একটি 20 মিটার লম্বা উল্লম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে স্তম্ভের উচ্চতা কত? তো দেখো লাঠির দৈর্ঘ্য 20/10 মানে কি 2 মিটার, তাই তো? 2 মিটার যদি হয়, আর এখানে স্তম্ভের উচ্চতা কী বলছে? 50/10 মাল্টিপ্লাই কত? 20, 0 0 কেটে দিলাম, কত থাকছে? 100 মিটার। অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার হবে 100 মিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আমাদের 5 জায়গার প্রশ্ন কী বলেছে, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘন দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? মনে করি দুটি ঘনকের অনুপাত a1³/a2³ = 1/27, a1/a2³ = 1/3 মাথায় কিউব, a1/a2 = 1:3। তা দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে? সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছিল 6a1/a² 6a1² a1 এর মান কি আছে? 1 এর হোল স্কোয়ার, a2 এর মান আছে 3 এর হোল স্কোয়ার, 6 কেটে দিলাম, 1:9 থাকছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে, তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিত যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 21 দিন, 22 দিন
16 দিন 18 দিন, ফলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমান কত হবে? তো দেখো ওকে সাজিয়ে নিয়েছি, প্রথমে 10, তারপরে 16, তারপরে 18, তারপরে 18, 20, 21, 22, 25। ঠিক আছে, একটা শর্টকাট নিয়ম পদ্ধতি কিন্তু সলভ করা হয়েছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো প্রথমে 10 কেটেছি, তারপরে 25 কেটেছি, তারপরে 16 কেটেছি, তারপরে 22, তারপরে 18 কেটেছি, তারপরে 21 কেটেছি, তারপরে 18 আর 20 রয়েছে। 18 যোগ 20/2, 38কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 19 অ্যান্সার হবে। কত হবে? অ্যান্সার হবে 19। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। তাই তো শূন্যস্থান পূরণ করো বলেছে। কোনো দ্বিঘাত করণিক সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পর কীভাবে অনন্যক হবে? 2 দাগের প্রশ্ন। সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকবে। 3 দাগের প্রশ্ন। একটি সরলরেখার একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বলা হয় ছেদক বলা হয়। প্রমাণ 4-এর প্রশ্ন কী বলেছে দেখা যাক। রোমান যে 4-এর যে প্রশ্ন বলেছে যে সাইন 1/sin 89 ডিগ্রি, সাইন 1/cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি এর সরলতম মান কত? 2। তো দেখো সাইন 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি, সাইন 1 ডিগ্রি cos 90 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি বাদ দিলাম, প্লাস সাইন cos 89 ডিগ্রি আছে, সাইন 90 ডিগ্রি থেকে 89 ডিগ্রি বাদ দিলে কত থাকছে? 1 ডিগ্রি থাকছে। তাহলে এখানে নজর করে দেখো যে আমরা সাইন 1 ডিগ্রি সাইন 1 ডিগ্রি কেটে দিলাম, cos 89 ডিগ্রি cos 89 ডিগ্রি কেটে দিলাম, 1 + 1 কত হবে? 2 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে। নেক্সট প্রশ্ন যেটা বলেছে দেখে নাও। ঠিক আছে, এখানে বলেছে যে এবিসি সমগ্র ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির পূর্ণ আবর্তনের ঘনবস্তু হলো লম্ববৃত্তাকার শঙ্কু। 6 থেকে প্রশ্ন। কোনো তত্ত্বের মধ্যে যে কী বলছে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে বহিষ্ঠক ও সংখ্যাগুরু মান বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো সত্য মিথ্যা বলো সলভ করছি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক থাকা দরকার। তো দেখো মিথ্যা, কারণ অংশীদারি ব্যবসায় কমসে কম 2 জন লোক থাকা দরকার। তারপর দেখো AB/C², ঠিক আছে, এবং BC/A² এবং AB/B², সরি CA/B² যৌগিক অনুপাত 1:1। তো প্রথমে AB, তারপরে BC, তারপরে CA/C² A² B²। তাহলে কি থাকে? A গুণ করলে A², BB গুণ করলে B², CC গুণ করলে C²। এখানে A² B² C², টোটাল কেটে গেলে কী থাকছে? 1:1 থাকছে। কী থাকছে? 1:1 থাকছে। চলো পরের প্রশ্ন কী বলছে। সাইন থিটার মাথায় কিউব মানে কি? সাইন কিউব থিটার মাথায় কিউব। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে। কী আছে? এটা মিথ্যা হবে। 4 থেকে প্রশ্ন। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক। এটা কিন্তু মিথ্যা, ফলস। ঠিক আছে, এটাও ফলস। এটা সত্য। এটা কিউব ছিল মানে বইতে যেটা উল্লেখ করা আছে। 5 থেকে প্রশ্ন। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি, একটা কাজ করছি। দেখো কি বলছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr²1 2πr²2 সমান কেসে 4:9। তাই তো 4:9 যদি হয় তার মানে কেসে আমি এখান থেকে দুটো সাইড কাটতে পারি। 2π কেটে দিলাম, r1/r2 এর মাথায় a² সমান 2/3 এর মাথায় হোল স্কোয়ার, r1:r2 সমান কেসে 2:3 থাকছে। 6 থেকে প্রশ্ন। শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ের ক্রম বিচ্যুতি পদ্ধতি। তো দেখো এটা কিন্তু সত্য হবে। কী হবে? এটা কীভাবে সত্য হবে? ঠিক আছে, এটা কীভাবে সত্য হবে? চলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করছি। 4 থেকে প্রশ্ন যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 9 মাসের সময় চক্রবৃদ্ধি সুদ কত? তো দেখো প্রথম 3 মাসের আসলে এত টাকা, প্রথম 3 মাস বা 1/4 বছরের সুদ। তো দেখো 3/12, 3/12 যদি হয় 3/1/4 হচ্ছে। হ্যাঁ, 1/4 বছরের সুদ আসলে ক্যালকুলেশন করে পাচ্ছি 200 টাকা। তাহলে দ্বিতীয় বছরের 3 বছরের সুদ আসলে কত হচ্ছে? যোগ করে কত পাচ্ছে? 10,200 টাকা। তাহলে 1/4 বছরের সুদ কত হবে? ক্যালকুলেশন করে পাচ্ছি 20 টাকা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি? 20 টাকা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি তৃতীয় 3 মাসের
আসল যোগ করে কত পাচ্ছি? 10,404 টাকা পাচ্ছি। তাহলে 1-4 বছরের সুদ ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 208 টাকা 8 পয়সা। তাহলে 3 বছর পরে এত টাকার সময় চক্রবৃদ্ধি যোগ করে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 10,612 টাকা 8 পয়সা, মানে 10,612.08 টাকা। ঠিক আছে, তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করে দেবো আমি। তো দেখো আমি কিন্তু 4-এর রোমানটা সলভ করিয়েছি, আর বাকি অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আর বাকিটা সলভ করাতে পারলাম না। আমি তোমাদের কথা দিলাম ফটাফট করে আমি সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থেকো।